2019 সালে 353 কোটি 36 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক ও গাজীপুর চট্টগ্রাম বাইপাস সংযোগ সড়ক। এই ফ্লাইওভার উদ্বোধনের পর কিছুদিন আলো জ্বললেও এখন পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। ফলে রাতের বেলায় পথচারী চালক ও যাত্রীরা থাকেন আতঙ্কে। রাতে ভুলতা ফ্লাইওভার দিয়ে চলাচল এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আরোহীরা ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। গাড়ি একটা সমস্যা দিলে ব্রেক করলে লাইট না থাকলে তো সমস্যাই, যে কোনো লোকে ছিনতাই করে যা পারে সবকিছু রেখে দেয়। চুরি মাইরা এই পিস্তল টেকায়া ওই সন্ত্রাসী কইরা লয়ে যায়, সব টাকা পয়সা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। রানিংয়ে মনে করেন চাপায়া দেয় রানিংয়ে ফেলা আবার উপরেই ছিনতাই করে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আলো ও সিসিটিভি না থাকায় নজরদারি প্রায় শূন্য। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভারে বাতি মেরামত, সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন। না চলার কারণে এই রোডে ছিনতাই চুরি ইদারিং বাইরে গেছে। আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই জায়গায় লাইটগুলো রাতে জ্বালানো থাকে। এই লাইটগুলো ভালো হইতো বা জ্বলতো, তাতে একটু ভয় কম লাগলো না বা ভয় লাগলো না। আমি অতি দ্রুত রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির সাথে এবং আমাদের মাননীয় ইউনো মহোদয়কে এই বিষয়টা অবহিত করে খুব দ্রুত যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 সূত্রে জানা যায়, চলতি বছরে কয়েক মাসে ফ্লাইওভারের সড়কের বাতির বিল এসেছে 2,37,923 টাকা। রিডিং অনুযায়ী আমাদের কিছু বিল হচ্ছে এবং তারা পরিশোধ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভুলতা ফ্লাইওভার ও সুলতানা কামাল সেতুর ল্যাম্পপোস্টের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চোর যারা রয়েছেন তারা এগুলো চুরি করে নিয়ে যান। তো নতুন করে আবার যেহেতু এটি আপনারা জানিয়েছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এক্সের মহোদয়কে, একই সাথে আমরা যদি তারা না করে দেন আমরা ইমিডিয়েটলি আমাদের উপজেলা প্রশাসন থেকে লাইট লাগানোর ব্যবস্থা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।